চরিত্রহীন রাজা হলো রাতে স্বপ্ন দেখছে যে অদ্ভুত স্বাদের একটা ফল খাইতেছে। আচ্ছা এখন হালায় রাত করে এমনি করে ফলে দিছে কামড়, ঠাস করে এক বান্দি হেডা হলো সিলাইন দিয়ে উঠছে। পরে ঘুমের থেকে উঠছে, দেখে কি এই দাসির হোক দিছে কামড়। ঠিক আছে, যাই হোক শালাই তো ঘুমের থেকে উঠে মন্ত্রী ডাক দিছে, "এই মাদার মন্ত্রী এদিকে আয়। আমি রাত্রে অদ্ভুত স্বাদের একটা ফল খাইছি, তুই রাত যা আজকে এলান করে দে যে এই স্বাদের ফল আমারে যে খাওয়াইতে পারবো এই রাজ্যের, তার সাথে আমার মেয়ে বিয়ে দিমু।" এই কথা কওয়ার পরে মন্ত্রী তো মনে করে একেবারে মানে খেই পেঁজায় হেরে ব্যাক্কেরে কইছে, কয় এই কাহিনী। সবাই তো মেলা খুশি হয়েছে, কয় কি আর বালের ফল খাইছে, এটা তো আমরা তো খাওয়াই বাড়ি পারবো। এখন সবাই বিভিন্ন রকম ফল নিয়ে রাজার বাড়ি আয় উপস্থিত হয়েছে। আহার পরে রাজা একটা শর্ত দিছে, কয় আমি রাত্রে যে ফলটা খাইছি স্বপ্নে, তোমরা যে ফল আনছাও এই ফলের সাথে যদি স্বাদে না মিলে তাহলে যে ফল আনছাও সেটা পুটকিতে দিমু। আমার মাফ করে দেন হুজুর। আচ্ছা ঠিক আছে দিন, তা আপনি চেক করেন। এখন প্রথম জন আনছিল এটা বড়ই। রাজা এই বড়ই খায় স্বাদের সাথে মিলে নাই, এখন এই হালার বড়ই দিছে হালাই তো মনে করেন আস্তে করে এটা সিস্কার দিয়া চলে গেছে, বড়ই ছোট জিনিস। তারপরের জন আনছে এটা কলা আবার বড় সড়ো। ঠিক আছে, কলা এক কামড় খাইছে রাজা, খায় হেরা স্বাদ মিলে নাই, পরে দিছে হালার কলা গুয়া। দেওয়ার পরে হালাই তো মনে করেন মাঝারি সাইজের চিৎকার এটা দিয়ে দৌড় দিছে। তারপরের জন এত বড় এক বেল নিয়ে আইছে। এখন বেল খাইছে রাজা কতখানি, খাওয়ার পরে স্বাদ মিলে নাই, পরে মন্ত্রী এই বেল। মন্ত্রী যায় বেল দিবার যায়, যখনই ঠেলা দেয় ও তো ব্যথা পায় কানবো, ও কান্দে না, ও খিলখিল করে আশা চলতেছে। 3-4 বার এমনি করছে, করার পরে রাজা তো রাইগে গেছে, কি ব্যাপার এত বড় একটা বেল ওর দিতেছি, হালায় না কান্দে আসে, কাহিনী কি? পরে ডাক দিছে, কয় দিকে গেছে, তারপরে গেছে এই বেল দিতেছি, তুই কান্দোস না, আসস কিসের জন্য? কয় রাজা কাহিনী তো এটা আছেই। কয় কি কাহিনী? কয় আমার এত বড় বেল তাই ঢুকতেছে না, কয় আমার পরের জন্য এত বড় এক কাঁঠাল নিয়ে বসে রয়েছে, ওর ভাগ্যে কি আছে কোন তো।